জয় হিন্দ, জয় শ্রীরাম। বুঝে বেজান কিছু দিন হাজিরা মানুষে আমার কাছে কর, তারা বহুত প্রবলেম হর, তার লাগিয়া কিছু করা যায়, তার লাগিয়া আমি আমার টেকা না, আমার মার পেনশনের তেকিয়া কিছু দেখা তেকিয়া আমি ওই যে কিছু জিনিস মোটর, তারপরে ওই যে সোয়াবিন, ডেটল, তারা ইয়র লাগিয়া এই যে ডেটল প্রায় বহুটার মতো আছে, আরও আছে ডেটলের বোতল আছে এখানে এই কেড়ে বেগে, আর ওই আলুর বস্তাটা ঘরের সামনে আছে, ঘরে ঢুকাইমু তো আনছি। এখন প্যাকেটিং করবো আমি প্রপারলি, একজন বাইরইমু আমি বাইরই, আমার ডিস্টেন্স মেনটেন রাখিয়া মাস্ক গ্লাভস দিয়া বাড়িয়ে লইয়া যাই, মোটে ওরা ডাকতাম না আইয়া নেও, এরকম করতাম না। এরকম করলে আমি নিয়মটা ভঙ্গ করবো আর ওইটাতে সরাইতে পারে বাই রাস্তা, তার লাগিয়া আমি আমার ঘরে প্যাকেটিং করিয়া যার বাড়িয়ে নিয়া বাড়ির সামনে নিয়া ডাকিয়া ফুসাইয়া সামনে রাখিয়া গেলাম। জাস্ট ওটাই তো। এরকম যদি সবে চায় তাইলে বহুত হেল্প করতে পারবো মানুষের, তার লাগে সবরে রিকোয়েস্ট করলাম ওই দিন হাজিরা মানুষগুলার লাগে একটু ভাববা আপনারা, কারণ এখন যদি কেউ ভাবে না তারার লাগে দেশের এই বিপদের সময়, দেশের এই বিপদের সময় তারার কথা আমরা ভাবতে লাগে। এখন যদি ভাবো না কোনোদিনও ভাবতে পারতা না, তার লাগে তারার লাগে একটু কিছু হরইন ভাবইন, বহুত আসইন পেনশন সার্ভিসম্যান, আপনারা আধা স্যালারিটা দিতে পারেন, এখন সাহায্য করতে পারেন ওই মানুষটারে। তো আমার দুঃখ লাগছে তার লেগে দিছি, এখন ভাবইন আপনারা দিতে না আপনারা উপরে দেশের লাগে যদি কিছু করতে চাইন তাহলে করতে পারবো। ওই সুশান আছিল আমার লগে, প্রচুর হেল্প করে, প্রচুর কষ্ট করে জিনিস আনা নেওয়ার লাগিয়া, প্রচুর কষ্ট করতে পারেন আপনারা, এইরকম করতে পারেন, যে যেরকম পারেন সাহায্য করেন। আজকে আবার শুরু করলাম দেওয়া, আজকে যারা দিছেন রাজু পাল মিজোরাম বাড়ি, তারপরে প্রীতম পাল শিলচার, তারপরে টুডন পাল বাজারিসোরা, সুমিত পাল বাজারিসোরা, নিশি নিয়ন্ত দাস শান্তিনগর, তারা দিছেন, তারার জিনিসগুলো আছে। ডাইল আছে রাজু ফালে দিছেন, ডাল চাউল, তারপরে লবণ সোয়াবিন দিছেন, সুমিত ফালে সাবান দিছেন, টুটন ফালে চাউল দিছেন, চাউল আরেকটা দিছেন নিশি। ওই যে বাকি জিনিসগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখনই আবার নিয়ে বেরোবো। আমার সাথে বেশি মানুষ নেই, মাত্র দুজনই আছে আমার সাথে। কালকে ছিল প্যাকেটিং করতে অনেক মানুষ ছিল, তার মধ্যে ছিল প্যাকেটিং করতে আমার ঘরে এসেছিল, ওরা বাইরে কোথাও যায়নি। আমার ক্লোজ, আমার দুজন বন্ধু, আমার ভাই, তিনজন বন্ধু, আমার ভাই চলে গেছে ওরা, তারপর আরও কয়েকজন এসেছে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সানি পাল বাজারিচড়ার মাকুন্দা রোডে, ওনার একটি হোটেল আছে সানি পাল, আর আমাদের এখানে দেবুদর যে অটো চালান, ওনার বিজনেস অটোর দ্বারাই হয়। তো তিনি ছিলেন, আমার ভাই ছিল নির্বাণ পাল, সুসেন দাস, মুন দাস, মনোজিৎ চক্রবর্তী, ওরা পাট করে এসেছে, একজন গিয়েছে আরেকজন এসেছে, তারপর দিব্যও ছিল সাথে, অনেক সাহায্যের জন্য ছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জিনিসগুলো, আমি খালি শুধু খাওয়ার জিনিস দিচ্ছি না, আমি সাথে অ্যাওয়ারনেসও দিচ্ছি, তারপর মাস্ক দিচ্ছি, তারপর লিফলেট দিচ্ছি করোনা থেকে বাঁচার জন্য কীরকম বাঁচতে পারেন, কীরকম বাঁচতে হবে, কীরকম ওই ভাইরাসটা থেকে আমাদের যুদ্ধ জিততে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে ওই করোনা মহামারী থেকে আমাদের ভারতবর্ষকে বাঁচতে হবে, তার প্রভাব যাতে পড়ে না। কিন্তু কিছু দেখছি কিছু লোকরা আমার ফটো উঠাতে এত বাজে কমেন্ট করছেন যে ফটো উঠাচ্ছি কেন। আরে ভাই শুন, তোরাদের মতো মূর্খ এই পৃথিবীতে আছে বলে আজকে আমাদের এই ভুক্তভোগী হতে হচ্ছে, নাহলে ভুক্তভোগী হতো না। ফটো দিচ্ছি কারণ এটা দেখে কিছু যদি অন্যরার মনে ভাব আসে যে এরকম আমরাও করতে পারি। আমি বারবার বলছি, একজন বা দুজন থেকে বেশি যাবেন না, ডিস্টেন্স মেনটেন রাখবেন, তারপর জিনিসগুলো দিতে হবে। কারণ খালি সরকারের কথা যদি ভাবেন, সরকার দেবে, সরকারের কথা ভাবলে সরকার করোনা থেকে বাঁচাবে কি করবে জনসাধারণদের, কীরকম বাঁচাবে? কোনো মতেই বাঁচাতে পারবে না। তার জন্য খালি সরকার ভাববেন না, নিজে থেকে কোনো একটা স্টেপ নিন। কালকে প্রধানমন্ত্রীজি বলেছিলেন, আগের একজন মানুষ যদি 9 জনকে যদি সাহায্য করে, তাহলে আমাদের এই করোনা মহামারী থেকে
রক্ষা পাবে, ভারতবর্ষটা রক্ষা পাবে। তার জন্য আমি বলছি আপনারা সবাই এগিয়ে আসুন। এখন ওই দিনমজুর যারা আছে তাদেরকে, যারা ভিক্ষা করে খাচ্ছে তাদেরকে, যারা রাস্তায় ঘুমাচ্ছে তাদেরকে সাহায্য করুন। কমসে কম ভগবানের উপর বিশ্বাস রাখবেন, ভগবান আপনাকে দেখবে। আর আপনারা এগিয়ে আসুন। সরকার তো দেবেই, সরকারের ফান্ড থেকে কালকে বলা হয়েছে 180 কোটি টাকা ফান্ডে 3 টাকা মূল্যের চাউল আর 2 টাকা মূল্যের আটা দেবে, কিন্তু ওটা দিতে অল্প টাইম তো লাগবে। তার আগে ওই মানুষগুলো, ওই দিনমজুর যারা দিনে হাজিরা করে খায়, ওরা কীরকম খাবে? সেটা বিরোধিতা না করে আপনারা চলে আসুন। আর আমি কারোর থেকে বুদ্ধিটা নেইনি, আমার মাথায় এসেছিলো তার জন্য করেছি। আর ওদের সাহায্য বাকি সব কিছু করছি আর করব। এরকম আমাকে যদি আরেকটা কথা বলতে চাইছি যে যদি কারো সাহায্য করার ইচ্ছা থাকে, আপনারা যদি ঘর থেকে বেরোতে পাচ্ছেন না বা কোনো অসুবিধা হচ্ছে, আমাকে বলুন, আমি আপনার জিনিসটা কালেক্ট করব। বা আপনি আমাদেরকে যে কোনোভাবে নেট ব্যাঙ্কিংয়ের দ্বারা সাহায্য করতে পারেন। আমি ওই যে আপনি যে টাকা দিয়েছেন, আপনাকে লাইভ ভিডিও করে দেবো এফবিতে যে আপনার টাকাটা ওই জায়গায় দিয়েছি। হ্যাঁ, আমার গ্রুপে অ্যাড করব, আপনাকে দেখতে পারবেন। আমি দিয়েছি ওই গ্রুপটির নাম দিন রোজগারদের সহযোগিতা করুন দিন হাজিরাদের। আমি গ্রুপটার নাম দিয়েছি, তার জন্য ওই গ্রুপে দেব, ফেসবুক লাইভে দেব। আপনাদের এখন যদি সাহায্য করেন না, আর কোনোদিন করতে পারবেন না। এই সংকটের সময় ভারতবর্ষটাই সংকটে আছে, করোনা মহামারী থেকে আমাদের জিততে হবে। তার জন্য সবাই এগিয়ে আসুন, একে অন্যজনকে বাঁচাই, তারপর আমাদের ভারতবর্ষটা বেঁচে যাবে। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। কিছু সাহায্য ওই যে বন্ধন লাগে, এখন বন্ধন আনি আপনি তো বিনা জিরা হবে সরকার থেকে না, সরকার থেকে কোনো কিছু না, ফান্ড থেকে কোনো দেখো 21 দিন টাকাই করো, 21 দিন করে থাকবো। হ্যাঁ, 21 দিন বাইরে না, বাইরে আসতে বেতালা খারাপ বাইরে কইছে। কাকুর বাড়ি বহুত আগে আইছিলাম, কারণ কন্ডিশন বেতালা খারাপ। তখন অপারেশন লাগি তাও কইছিলাম আমার যাতে বরাকবাসীরা সবাই সাহায্য করার লাগিয়া। হ্যাঁ, কিন্তু তার অপারেশনটা এখনো পর্যন্ত হয়েছে না। এতটুকু সাহায্য আইছে না যতটুকু প্রয়োজনীয় আছিল। তান করে কিছু খাবার জিনিস লইয়া আইছি, তানকেও দিলাম। কারণ এখন তো লকডাউনের সময়, সরকারে তো দিবই জিনিসটা। সরকারে দিতে না খাইয়া মানুষ তার আগে অসুস্থ হয়ে যাবা, মানসিকভাবে অসুস্থ হয়ে যাবা। তার লাগিয়া আমি যতটুকু পারলাম দিলাম। আপনারাও দয়া করে হাত জোর করিয়া কইলাম, আপনারা বহুত আছেন এরকম যে 10 ফ্যামিলি 20 ফ্যামিলিরে আপনারা চালাইতে পারবা। তো এটলিস্ট এখন দেশের সেবার সময়, দেশের গরিব দুঃখী যারা দিন রোজগার আছে তারা লগে থাকুন, তারা সাহায্য করুন এটলিস্ট। আর বেশি কিছু কইতে যাইলাম না, ঠাকুরাতে দিলাইলাম। ঠাকুর আইছিলাম না আগে, বহুত আগে আপনার বাড়ি, করতে পারছি না কিছু খারাপ পাইবা না। ভাই ভালো থাকবা, সুস্থ থাকবা।